গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চললাম হচ্ছে ভোর ভোর, কোথায় চললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে। তো এখন বাজছে 5টা, পৌনে 5টা বাজছে, আর আমরা রেডি সেডি স্নান টান করে বেরিয়ে পড়েছি। আর ফার্স্ট টাইম নিজের গাড়িতে কোথাও যাচ্ছি, তো তার অনুভূতিটা মানে বলার কিছু নেই আর কি। নিজের জিনিসের একটা আলাদাই অনুভূতি হয়, তাই না? তো এইদিকে হচ্ছে চলো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। জয়পুর কিন্তু পুরো ফাঁকা, কোথাও কেউ নেই, খালি আমরা আর 2-4 জন হয়তো যাচ্ছে আসছে। দেখো ব্রিজ ট্রিজ, তারপর হচ্ছে সব ফাঁকা। আমরা 3জন বেরিয়ে গেছি হচ্ছে, যাচ্ছি হচ্ছে। আজ 2 বছর আসা হয়েছে জয়পুরে, 2-2.5 বছর, কিন্তু এখনো পর্যন্ত আমাদের যাওয়া হয়নি হচ্ছে খাটু শ্যাম বাবার দর্শন করতে। তো তাই আর কি আমরা চললাম। তো এখন একটু একটু এটা মানে আলোটা আসছে, লাইট চলে এসছে, আর আমরা মোটামুটি পৌঁছে গেছি। আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, মানে সকালের যে ভাইবটা সেটা মানে কি দারুণ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হচ্ছে গাড়ির উইন্ডো খোলা আছে, গোটা ফাঁকা রাস্তা, আর এই যে রাজ ঘুমিয়ে পড়েছে। এত আরামে কার ঘুম না হয়, কিন্তু আমি ভাবলাম আমি ঘুমিয়ে গেলে এই সব যে ভিউগুলো ওগুলো তোমাদের সাথে শেয়ার করা যাবে না, তো আমি আর ঘুমাইনি। আমারও কিন্তু প্রচণ্ড ঘুম আসছিল। আর আরেকটা জিনিস, এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে, তার সাথে কিন্তু ধুলোও আসছে, কারণ রাজস্থান জয়পুর বালি আর ধুলোর জন্য কিন্তু ফেমাস। তো এই যে এইদিকে একটু দাঁড়িয়ে গেলাম চা টা খাওয়ার জন্য, কিন্তু আমি চা খাবো না। আমি ওইখানে যেয়ে প্রণাম টনাম করবো ঠাকুরকে, ঠাকুরের দর্শন করব, তারপরেই খাবো। তো এই যে অলমোস্ট আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ। আর সব থেকে বড় ব্যাপার ছিল ওইখানে যেতে, তো আমাদের 2 ঘন্টা লেগেছে, বাট সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে যে মানে ট্রাফিক খুব বেশি ছিল। আস্তে আস্তে যতটা টাইম বাড়ছে, 5টার থেকে 6টা, 6টার থেকে 7টা, 8টা, এখন মোটামুটি 8টার দিকে বেজে গেছে, 8টা, সাড়ে 8টা। তো এখনও পর্যন্ত অতটা ট্রাফিক হয়নি, বাট যখন আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম তখন কিন্তু অনেকটাই হয়েছিল। তো যাই হোক, চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমরা তো গাড়িতে যাচ্ছি, আর এখানের অনেক মানুষজন দেখো হেঁটে হেঁটে বাবার দর্শন করতে যাচ্ছে, শ্যাম বাবার। তো আমরা গাড়িতেই যাচ্ছি, কারণ আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, এতটা জানকারি আমাদের ছিল না, মানে আমরা এতটা জানতাম না। আর এই জন্য, আর যেখানে মানে একটু সামনে হবে তারা একটু ডন্ডি দিয়ে দিয়েও যাচ্ছে হচ্ছে, মানে যেরকম যারা মানত করেছে সেভাবেই সেটা করছে। তো আমরা প্রথমেই যাচ্ছি, তাই আর কি অতটা তো এক্সপিরিয়েন্স নেই। তো বাবার দর্শন যেন আমাদের ভালোভাবে হয়ে যায়। আর এই যে সব ইয়েরা যাচ্ছে দেখো বাবার ইয়ে নিয়ে নিয়ে। আর সব থেকে ভালো লাগলো আমাদের এই গান করে করে সবাই যাচ্ছে, ইয়ে করছে, মানে এত মনের মধ্যে ভক্তি শ্যাম বাবার জন্য সবার। এখানে রাজস্থানে কিন্তু শ্যাম বাবা খুবই জাগ্রত ঠাকুর, বলে যে যেটা খুঁজবে সেটা কিন্তু অবশ্যই পাবে। তো হ্যাঁ, ভেতর থেকে কিন্তু খুবই ঠাকুরকে মন দিয়ে করতে হবে, ভেতরে কিছু রেখে ডাকা চলবে না, তাহলে হয়তো জানি না, এতটাও আমি ইয়ে করবো না, কিন্তু মনটাকে পরিষ্কার করে ঠাকুরের কাছে চাইতে হবে। ঠাকুরের কাছে সবসময় চাইলেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় না, আবার পাওয়া যায়। তো ঠাকুর ছাড়া আর কিছু নেই মানুষের, তো সব জায়গাতে কিন্তু ঠাকুর। আর এটা রাজস্থানের হচ্ছে খুব জাগ্রত ঠাকুর, শ্যাম বাবার, খাটু শ্যাম বাবা। আর হচ্ছে আমরা এসে গেছি, মোটামুটি চলে এসেছি, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও বললাম আমি হেঁটে হেঁটে যাব, কিন্তু আর একটু আগে যেয়ে তারপর কিন্তু হেঁটে হেঁটে যাব, তাহলে কি হবে না, ভালো হবে। এখানে তো আর কিছু সেরকম জানি না, আর গাড়ি টাড়িটা রাখার, গাড়িটাকে ভালোভাবে পার্কিংয়ে রাখতে হবে, সব কিছু করতে হবে। তো আমরা পৌঁছেই গেছি খাটু শ্যাম বাবার এইখানে। তো আরেকটু আছে, আরেকটু পৌঁছে গেলেই হয়তো আমরা ঢুকে যাব, কিন্তু তোমাদেরকে আমি ভিতরের মন্দিরটা কিন্তু নেক্সট ভিডিওতে জানাবো যে ঢুকলাম কিভাবে। আর হ্যাঁ, মানে ঢোকার পরই বুঝতে পারছি যে প্রচণ্ড ভিড় পরিমাণে, মানে কি বলবো, এইখান থেকে তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু যেটা মেন গেট সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। সেটা তোমরা যদি না দেখো তো বুঝতে পারবে না। আর দেখো চারিদিকে কত বালি,
মনে হচ্ছে না রেগিস্তানে চলে এসেছি, আর সত্যিই মরুভূমি। রেগিস্তান তো হিন্দি, আর এমনিতে মরুভূমিটা আমার মানে খেয়াল থাকে না, আমি রেগিস্তানই করি। তো যাই হোক, হিন্দিটা বেশি চলে আসে আমার বাংলাটা কিন্তু অতটাও ভালো না। তো এই যে এই চারিদিকে দেখো, তাও এখানে এত বালি থাকা সত্ত্বেও কিন্তু গাছ রয়েছে, দেখো প্রচণ্ড পরিমাণে গাছ। এত গাছ দেখা যায় না রাজস্থানে, কিন্তু এখানে হয়েছে। ঠাকুরের ইয়েতে না সব কিছু পসিবল, তাই না? দেখো, আর গাছ আছে মানে অনেক অনেক গাছ আছে, অনেক রকমের গাছ আছে। তো এই টাইমে একটু শুকিয়ে যাচ্ছে, কারণ বসন্ত পেরিয়েছে, তো একটু একটু পাতা ঝরবে, তারপরে নতুন পাতা গজাবে, তাই না? আর দেখো কত বালি, মানে বালিগুলো পা দিলে না এই টাইমে মনে হচ্ছে যেন মানে কি বলবো, ঠান্ডা বরফের মধ্যে পা দিচ্ছি। আর যত গরম বাড়বে তত কিন্তু বালিগুলোও গরম হবে, তো যত ঠান্ডা তত গরম। তো এইদিকে সবাই যাচ্ছে, আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো হচ্ছে এই যে রাস্তাতে দিয়েই যাচ্ছি, তো রাস্তা এখন পুরো ফাঁকা আছে, কিন্তু যখন ঢুকবো তখন যা ভিড়, মানে এতটাই ভিড় ছিল যে ওই ট্রাফিক থেকে মন্দির অবধি পৌঁছাতেই আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছিলো। তারপর লাইনে মানে মোটামুটি বাড়ি থেকে এখানে আসতে 2 ঘন্টা, ট্রাফিক 2 ঘন্টা, আর লাইন 2 ঘন্টা, মানে 6 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে, আর 1 ঘন্টা এক্সট্রা, মানে 7 ঘন্টা টাইম লাগবে, তবে যে খাটু শ্যাম বাবার দর্শন করা যাবে। তো এইদিকে আমরা চলে এসেছি, গাড়িটা রাখা হয়ে গেছে, আমরা এরপর লাইন দেব, তার জন্য যাচ্ছি। দেখো আগে দিকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ফার্স্ট রাস্তা, এটা দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে। আর এই দিকে হচ্ছে সব মিষ্টি প্রসাদের দোকানগুলো, আর এইদিকে আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢোকার জন্য বেরিয়ে গেছি। আর এখানে সব ভেজ খাবার দাবার সব কিছু আছে, পুজো করার পর কিন্তু খেতে পারি। আর এইদিকে হচ্ছে আমি গোলাপ ফুল নিলাম, কারণ খাটু শ্যাম বাবার পুজো গোলাপ ফুল দিয়ে হয়, তাই আর কি 3 জনকার 3টা গোলাপ ফুল নিলাম। কত বড় বড় ফুলগুলো, এগুলো কিন্তু 15 টাকা করে নিয়েছে। তো এই ফুলগুলো আমরা নিয়ে নিলাম। আমাদের ওই সাইডে কিন্তু এগুলো 5 টাকা 2 টাকা এরকম, কিন্তু যেহেতু এখানে রোডের চাহিদা, যে জিনিসটার চাহিদা বেশি সেখানে তার দামও বেশি, তাই না? তো এই ফুলগুলো আমরা কিনে নিলাম। অন্য জায়গায় 20 টাকা করে বলছিল, এইখানে দাদা বললো 15 টাকা, তাই এখানেই নিলাম। আর এখানে যদি 50 টাকাও থাকতো তাও নিতাম, কারণ হচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য কোনো আর্গুমেন্ট হয় না, তাই না? যেটা যে দামি হয় সেই দামে নিয়ে নিতে হয়, কিন্তু যখন অপশন ছিল তখন ভাবলাম ওটাই নিয়ে নিই। আর প্রসাদ তার সাথে, আর ভিড়টা তোমাদের সাথে দেখায় শেয়ার করি। এখন কিছুই ভিড় না, এটা তো স্টার্টিং। ভেতরে যাওয়ার পরে যা ভিড়টা ছিল, তখন কিন্তু আমি আর ভিডিওটা করতে পারছিলাম না, ফোন বার করাই মুশকিল হয়ে যাচ্ছিলো। ওইদিকে আমরা ঠাকুরের নামে টিকা নিয়ে নিয়েছি হচ্ছে আমি, বাবুনের রাজের গালে, আমাকে গালে দিচ্ছিল, আমি বললাম না গালে দিতে হবে না, আমাকে কপালে দাও। ভিতরে ভক্তি থাকলে উপরে লেখার কোনো প্রয়োজন হয় না, কিন্তু যাই হোক উপরে নিলাম। তো আবার বলি, খাটু শ্যাম বাবার এখানে আমরা পৌঁছে গেছি। আর সাইডে দেখো কত কিছু ফটো, তারপরে মিষ্টি প্যাড়া, মানে অনেক রকমের প্রসাদ, খাবার জাতীয় জিনিস, তারপরে হচ্ছে কেনার জন্য অনেক রকমের সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো এই যে সবাই পুজো করে বেরিয়ে পড়েছে, তারপর কিনছে, আর কিছু মানুষ যাচ্ছে হচ্ছে। তা আমরাও যাচ্ছি, আমাদের পেছনে অনেক মানুষ যাচ্ছে, মানে আস্তে আস্তে ভিড়ের পরিমাণটা বাড়ছে। তো তোমরা কারা খাটু শ্যাম ঘুরে গেছো অবশ্যই কিন্তু জানাবে, আর এখনও পর্যন্ত যারা আসেনি অবশ্যই একবার আসবে। এখানে কিন্তু খাটু শ্যাম বাবা খুবই জাগ্রত, সবাই মনের ইচ্ছা পূরণ করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর তার সাথে আমাদেরও মঙ্গল করুক, আমাদেরকেও ভালো রাখুক, তাই না? তো এদিকে আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি। দেখো কত পেছনে গোলাপ ফুল বিক্রি হচ্ছে, মানে চারিদিকে খালি গোলাপ ফুল, চারিদিকে। আর এত গোলাপ ফুল কিন্তু ঠাকুরের ওইখানে দেওয়া যাবে না, ঠাকুরের ওইখানে নাকি সামনে রেখে দিতে হয়, ওটা মানে ওইখান পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না, কারণ আমরা